ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলোতে দেখা যাচ্ছে বাঙালিদের ওপরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। একজন বিজেপি নেতৃত্ব এবং বাঙালি হিসাবে কি বলবেন? দেখুন, এই কথাটা আংশিক সত্যি। আজকে পশ্চিমবাংলার বাসিন্দা হওয়ার জন্য আমাদের এ রাজ্যের অধিবাসী, তারা ব্যাপক অর্থে আমি খোলাখুলি বলতে ভালোবাসি, মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে অত্যাচারের সম্মুখীন বা হেনস্থার শিকার হতে হচ্ছে। এটা সত্যি যে রাজ্য সরকার দায়ী। কারণ আজকে এই পশ্চিমবঙ্গের ঘটনাকে কেন্দ্র করে বা এই নির্যাতনকে কেন্দ্র করে ব্যাপক অর্থে ভারত সরকার ভূমিকা পালন করেছে। দেখবেন বিভিন্ন স্টেটে এটা নিন্দনীয়, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কিন্তু আপনি তো এটা মানবেন যে আমাদের দেশে অনুপ্রবেশ একটা অন্যতম সমস্যা। আপনি যেমন বলছেন যে অত্যাচার হয়েছে বা হেনস্থার শিকার হতে হচ্ছে, এটা যেমন ঠিক, একই রকমভাবে দেখবেন প্রচুর বাংলাদেশিকে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করা হচ্ছে। আপনি চাহে কেউ হিন্দু হয় কি, মুসলিম হয় কি, খ্রিস্টান হয় কি, জৈন হয়, যারা আমরা ভারতবাসী, আমরা তো চাইবো না আমাদের দেশের সম্পদকে বিদেশি নাগরিকরা এসে ব্যবহার করবে, অর্থ উপার্জন করবে, তারা এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নেবে। আপনি চাইবেন না নিশ্চয়ই। পশ্চিমবাংলা থেকে যারা বসবাস করে ব্যাপক অর্থে, যারা মুসলমান সম্প্রদায়ের যুবক, যারা খেটে কাজ করতে বাইরে যাচ্ছে, তাদের উপর একটা সন্দেহ দেখা দিচ্ছে এবং সন্দেহের বশবর্তী হয়ে সেটা কিছু মানুষ ভুল করছে এবং তারা তাদেরকে ওখানে আক্রমণ করুক বা হেনস্থা করুক, সেটা কাঙ্ক্ষিত নয়। এবং আমি বলবো রাজ্য সরকারের উচিত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া। বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু কেন্দ্র সরকারের, তারা কেন বর্ডারটাকে ঠিকমতো সুরক্ষিত দিতে পারছে না? অনুপ্রবেশ কেন ঘটছে? দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্স কতটা এরিয়া জুড়ে থাকবে? শুধু তো আমাদের পশ্চিমবাংলার বুকে, বিশেষ করে এত বড় আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সঙ্গে, তারা জমি দেন, আমরা বেড়া দিতে চাইছি, কিন্তু কেন তো বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন আপনারা করবেন না? কেন আজকে বর্ডারগুলোকে খুলে রেখে দেওয়া হচ্ছে? এই বর্ডার খুলে রাখার জন্য কার স্বার্থ জড়িয়ে রয়েছে? আগে যেমন সিপিএম করতো, বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোট দিয়ে সরকার করতো, একই রকম তৃণমূল করছেন। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? যে রাজ্যে একজন বাংলাদেশি নাগরিক সে পশ্চিমবাংলায় ঢুকে এসে সে এখানটায় শুধুমাত্র নাগরিক হচ্ছে না, একই সঙ্গে সঙ্গে সে জনপ্রতিনিধি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মতো রাজ্যের শাসক দলের প্রধান হচ্ছে। তাহলে আপনি কার দিকে আঙুল তুলবেন বলুন? আপনার পরিচয়টা দিবেন? আমার নাম প্রীতম ব্যানার্জি, আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ইনচার্জ এবং এমএলএ মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষের বিধায়ক প্রতিনিধি। ধন্যবাদ।